একবার আমরা দেখতে পাচ্ছি যে একবার সিনিয়র একবার জুনিয়র দায় ঠেলাঠেলি চলছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কেন বক্তব্য রাখছে না? বিষ জ্বালানি যার গুণগত মান এত খারাপ সেইগুলোই প্রসূতিকে দেওয়া হচ্ছে, সদ্যজাত মৃত্যু ঘটলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায় নেবেন না তো নেবেন কে? শুনুন, এই যে স্যালাইনের টেন্ডার, এটা রাজ্য সরকার এই টেন্ডারটা দিয়েছে। এখন যদি রাজ্য সরকার স্যালাইনের বিরুদ্ধে কথা বলে তাদের অনেক বড় ব্যাপারটা ওপেন হয়ে যাবে। এবং এই যে রেখা সাউয়ের যে শিশু পুত্র যে মারা গেল, পুরোপুরি হাইকোর্ট থেকে বলা হয়েছে এর ক্ষতিপূরণ রাজ্য সরকারকে দিতে হবে, কারণ এখনো পর্যন্ত ন্যায্য মূল্যের যে দোকান সেই ছত্রাটা তারা তো ফিরিয়ে দিয়েছে, তারা বলেছে যে আমাদের এই ক্ষতিপূরণ লাগবে। হ্যাঁ, এবং এই আমি যেটা বলছি যে আমাদের 3 জন যে প্রসূতি মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং এই যে ছত্রাকযুক্ত স্যালাইন এখনো ন্যায্য মূল্যে দোকানে বিক্রি হচ্ছে, এবং একজন যখন এটাকে অবজেকশন করেছে বলছে না এগুলো তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা এগুলো বিক্রি করবো, এতটাই বারবার। একদমই তাই, মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি যে ছত্রাকযুক্ত স্যালাইনটা দেওয়া হচ্ছে প্রসূতিদেরকে, ছত্রাকযুক্ত স্যালাইন একটা দোকান থেকে পাওয়া যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে, তারপরেও বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই। না না, একদমই না। কোথাও আপনি এসব কোথা থেকে পাচ্ছেন? আমাদের কোনো... আরে বাবা দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, রিপাবলিক বাংলাতে ছবি দেখিয়েছি। আরে বাবা ছবি দেখাচ্ছি, সূত্র মারফত কিসের ছবি দেখাচ্ছি? ছত্রাকযুক্ত স্যালাইনের ছবি দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে দেখাচ্ছি, মেদিনীপুর মেডিকেল। এখনকার দিনে সূত্র মারফত আমি বাড়ি যাওয়ার আগে রাস্তায় মরে যেতে চাই। আরে আবল তাবল কথা বলবেন, আবল তাবল কথা বলবেন। আরে ছবি দেখিয়েছি, ছবি দেখাচ্ছি, ইনফ্যাক্ট রিপাবলিক বাংলাতে আমরা ছবি দেখাচ্ছি। আপনি বলুন 2011 সালের পর থেকে আজকে পাল্টেছে প্রত্যেকটা স্বাস্থ্য ব্যবস্থা। হ্যাঁ, এটা প্রমাণ। ও আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থা পাল্টে গেছে, প্রসূতিরা মারা যাচ্ছে, সদ্যজাত মারা যাচ্ছে, তাই স্বাস্থ্য ব্যবস্থা পাল্টে গেল। না না, শুনুন, ছত্রাকযুক্ত ওষুধের দোকান থেকে স্যালাইন কিনতে পাওয়া যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সব ব্যাপারে তিনি ব্যর্থ, অথচ দায় তিনি নেবেন না। দায় তিনি বলবেন কিনা ডাক্তারদের? আজকে এতজনের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নতি হয়েছে, 11 থেকে 37টা হচ্ছে মেডিকেল কলেজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেই বলছেন যে 37টা হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উন্নতির পরিসংখ্যান দিচ্ছেন, অথচ প্রসূতি মৃত্যু হচ্ছে, সদ্যজাত মৃত্যু হচ্ছে, স্যালাইন পাচ্ছে না মানুষজন। ভগবান না করুন, আপনারা এমন ভাবে কথা বলছে যেন মানুষ অসুস্থ হবে না, মানুষের মৃত্যু হবে না, মানুষের দুর্ঘটনা ঘটবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই মানলেন যে ব্যর্থতা রয়েছে, সেটা চিকিৎসকদের ঘাড়েই তো দিয়ে দিলেন। দপ্তরকে তো রেয়াত করলেন, উনি তো বলেছেন একটা গাফিলতির জায়গা ছিল, উনি তো অস্বীকার করেননি। সেই গাফিলতি থেকে আমার তাহলে এটাই ট্রেন্ড, যে ছত্রাকযুক্ত স্যালাইনটা পাবে, এটাই ট্রেন্ড, এটাই ট্রেন্ড। একদমই না, কি 2-4 জনের গাফিলতির জন্য তো পুরো সরকারটাকে দোষারোপ করা যায় না। যারা আরে যার বাড়ির মেয়ে চলে গেল, যার সন্তান চলে গেল, সেটাকে আপনি অস্বীকার করবেন না? কখনোই না, কখনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সরকার তো চেষ্টা করছে, যে জায়গায় ছিল 2011 সালে বামপন্থী সরকার যখন ছেড়ে গেছিল। আরে বামেদের সরকার 2011-তে ক্ষমতায় এসছে, স্বাস্থ্যমন্ত্রী নিচে মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, হচ্ছে নাকি নিয়ে আমি পৌলমী রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় একের পর এক ঘটনা। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কার্যত দায় ছেড়ে ফেলেছেন, চিকিৎসকদের ঘাড়েই দায় ঠেলেছেন। কিভাবে? আমরা দেখেছিলাম যে বিষ স্যালাইনের ঘটনা, আর সেখানে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, মামনি রুইদাস। আর আজ রেখা দাস, এই যে এসএসকেএম এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই রেখা সাউ সে চিকিৎসাধীন রয়েছে, তার সদ্যজাতের আজ মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে আরো 2 জন প্রসূতি এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে, যাদের আশঙ্কাজনক অবস্থায় এখনো পর্যন্ত চিকিৎসা চলছে। এবং যে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যে সদ্যজাতের মৃত্যুর ঘটনা ঘটেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে যাচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন দায় চিকিৎসকদের, জুনিয়র ডাক্তারদের। কেননা 12 জন চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে। আর যে বিষ স্যালাইন, সেই ফার্মাসিউটিক্যালের যে সংস্থার যে বিষ স্যালাইন অর্থাৎ রিঙ্গার ল্যাকটেট, তা নিয়ে একটা কথাও বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কার্যত এড়িয়ে গেলেন। তাই বারবার একটাই প্রশ্ন উঠে আসছে, রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হচ্ছেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত চিকিৎসকদের গাড়ি কি এবার দায় ঠেলছেন? তাহলে কি দায় স্বাস্থ্যমন্ত্রীর নয়? স্বাস্থ্যমন্ত্রী কি সেই দায় এড়িয়ে যেতে পারেন? দেখুন, আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দায় এড়িয়ে কিভাবে দায় চাপানোর খেলায় মেতেছিলেন, দেখুন। সবকিছু থাকা সত্ত্বেও আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে, সেই উন্নতিটা দেখার দায়িত্ব কাদের? এক্সপায়ারি ডেট হচ্ছে কিনা মেডিসিনের, সেগুলো দেখে নেওয়া সঠিক সময়, এক্সপায়ারি হচ্ছে কিনা স্যালাইন দেখে নেওয়া, এক্সপায়ারি হচ্ছে কিনা অক্সিজেন দেখে নেওয়া। সব ক্ষেত্রে মনে রাখবেন, বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কখনো স্যালাইন বাড়ানো হয়, কখনো স্যালাইন কমানো হয়, সেগুলো সিনিয়র ডাক্তাররা ঠিক করেন। সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়,
অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে, তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না, 8 ঘন্টার মধ্যে করবেন না, এটা হয় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।